উনি মাননীয় ষষ্ঠমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে স্মারকলিপি দিবেন, মাননীয় মন্ত্রী আইনমন্ত্রী আসাদুজ্জামানকে স্মারকলিপি দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্মারকলিপি দিবেন। এই সচিবালয়ের ভিতরে যে মিনিস্ট্রিতে যে কাজগুলো, স্মারকলিপি লেখা, এগুলো প্রপারলি রেডি করা এবং এগুলো সাবমিট করা, উনি একটা মানুষকে খুঁজে পান নাই। উনি কাঁদতে কাঁদতে আমাকে ফোন দিয়ে বলছেন যে উনি তার শেষ ভরসাটুকু আমাকে দেখছেন। আপনারা অনেকেই জানেন ওসমান হাদির সাথে আমি কতটা ঘনিষ্ঠ ছিলাম। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের সমন্বয় কিভাবে আমরা আন্দোলন করেছি এবং জুলাইকে সফল করেছি। তো আপু আমাকে অতটাই ভালোবাসেন যেমনটা ওসমান হাদি বাসতেন। তো আমি অবাক লাগছে এই জায়গায় যে ইনকিলাব মঞ্চের যারা ছিলেন হাদিবের সাথে সর্বক্ষণে, তাদেরকে উনি অ্যাপ্রোচ করেছেন, কিন্তু তারা তাদের সাথে ভালো সম্পর্ক রাখে না। এটাই প্রমাণ করে। আমি আর জিজ্ঞেস করি না যে তাদের সাথে কি সম্পর্ক। আই এম নন অফ দ্য পারসন ফ্রম ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের সাথে আমাদের এমন সমন্বয় নেই। এখন কথা হচ্ছে, আপুর এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে এই পর্যন্ত শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন 18 বার পিছানো হয়েছে। 18 বার পিছানো হওয়ার কারণে অন্তর্বর্তী সরকার থেকে বর্তমান বিএনপি সরকার পর্যন্ত, এবং কোন সুরাহা না হওয়ায়, গভর্নমেন্ট থেকে কোনো ডিক্লারেশন না আসায় যে কি সমস্যা হচ্ছে। আপনারা জেনে থাকবেন যে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে স্বীকার করেছেন, পাবলিকলি বলে দিয়েছেন যে অমিত শাহ এখানে জড়িত। হু ইজ অমিত শাহ? হি ইজ দ্য হোম মিনিস্টার অফ ইন্ডিয়া রাইট নাও সার্ভিং। তিনি জড়িত এখানে। এখানে পৃথিবীর মানুষ জানে এখানে সরকারের কি সমস্যার কারণে তারা ওসমান হাদির তদন্ত 18 বার পিছালো। এটা সরকারকে জবাবদিহি করতে হবে। এবং আপনাদেরকে একটা গুড নিউজ দেই যে আমরা ইতিপূর্বে আমরা দেখেছেন যে শত শত আন্দোলন করেছি আমরা ইন্টারিমের সময়। বিএনপির সময় এতটা আন্দোলন করার প্রয়োজন হচ্ছে না, কিন্তু তাদের অনেক বিষয় আমাদের কনসার্ন আছে। কিন্তু আজকে যখন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা অ্যাপ্রোচ নিয়েছি, আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে ভিতরে ডেকেছেন এবং আমাদেরকে খুবই সম্মানের সাথে আমাদের স্মারকলিপি আমি দেখাচ্ছি। এটা আমরা দাখিল করেছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নিকট। আপনাদেরকে কপি দিয়ে দিব, ইউ ক্যান গেট ইট আফটার দ্য কনফারেন্স। ওকে, এটা দিয়েছি আমরা মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান, যিনি আইন ও বিচার মন্ত্রণালয়ে আছেন আর কি। পরবর্তীতে আমরা দিয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে। উনি ব্যস্ত ছিলেন একটা রানিং মিটিং এর মধ্যে। উনি মিনিমাম ওনার 4-5 জন সচিব, ওনার প্রেস সেক্রেটারি এবং আদার ওনার যে অফিসিয়ালস তাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে রিসিভ করার জন্য, আমাদের কনসার্ন শোনার জন্য। আমরা যখন স্মারকলিপিটা দিয়েছি উনি আমাদের রিসিভ কপি দিয়েছেন এবং আমাদের সাথে উনি দেখা করতে চান, কথা বলবেন। আমাদের অনেক পলিটিক্যাল আলাপ আছে, কিন্তু এটা আজকে না। আমাদের মূল কনসার্নের জায়গা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির বিচারটায় যেন কোন রকম গড়িমসি সরকার না করে। এখন তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী যখন নিজে থেকে এতটা পজিটিভ অ্যাপ্রোচ দিয়েছেন, এই বিষয়ে আমরা আশাবাদী। উনি কিন্তু নিজের ভাই কবর জিয়ারত করার আগে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। আপনারা জানেন তো আলহামদুলিল্লাহ আমরা তো আশানুরূপ ধারণা রেখেছিলাম যে ভালো কিছু হবে। তো ওনাদেরকে এখনো যেহেতু কোনো অ্যাপ্রোচ দেওয়া হয় না, এখন আমরা ছাড়া হাদি হত্যার বিচারে কে আসবে? ইনকিলাব মঞ্চের আসার কথা। আমি জুলাইয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, একজন সহযোদ্ধা শরীফ ওসমান হাদির। আমি তো ইনকিলাবের সাথে কখনো জড়িত হই নাই, কিন্তু তার সাথে আমার সবসময় সাংগঠনিক কথাবার্তা হতো, দেশ নিয়ে, সংস্কৃতি নিয়ে। এখন কথা হচ্ছে যে ইনকিলাব মঞ্চের কেউ যখন তার রক্তের বোন, মায়ের পেটের বোনের কাছে না আসে, তখন এটা আমাদের উদ্বেগের জায়গা তৈরি করে। যখন তার এত শুভাকাঙ্ক্ষী তার পাশে না আসে, তখন এটা আমাদের উদ্বেগ উৎকণ্ঠার জায়গা তৈরি করে। এখন কথা হচ্ছে যে যার জায়গা থেকে শরীফ ওসমান হাদির বিচারের জন্য আপনারা সক্রিয় থাকবেন ইনশাল্লাহ। এবং এই বিষয়ে আপনাদেরকেই কথা বলতে হবে, আপনাদেরকেই মিডিয়ায় আওয়াজ তুলতে হবে। আপনাদের যার যার জায়গা থেকে আপনাদের কথা বলতে হবে যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের পক্ষে, জাস্টিস ফর হাদি, আপনারা সবসময় প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। আমি শেখ মোস্তাফিজ, গুলিবিদ্ধ আহত জুলাই যোদ্ধা, নর্থ সাউথ ইউনিভার্সিটি, 18 জুলাই।